আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি সকলে ভালো আছেন। আমার সামনে দেখতেছেন সুইট কর্নের বীজ, সুপার গোল্ড এবং টপ গোল্ড দুই জাতের। তো আমি সম্প্রতি আমাদের প্রায় 14% মতো জায়গায় সুইট কর্ন লাগাইছি। তো এই যে বীজ যেগুলো দেখতেছেন এগুলো লাগাই দেব। এগুলা আমাদের কাছে আপনারা প্যাকেট সহ কিনতে পারবেন এবং চাইলে 2-4 পিস খুচরাও কিনতে পারবেন। হ্যাঁ, যতটা খুশি নিতে পারেন। বীজের দাম ভুট্টার থেকে একটু বেশি, তবে যে খুব বেশি দাম তা না। আমি এগুলো বের করতেছি। আমাদের প্রায় 14% মতো লাগানো হয়েছে। এটা এক প্যাকেট দিয়ে আপনার মোটামুটি 2% মতো জায়গা লাগানো যায় আর কি। এগুলো দেখেন কয়েকদিন আগে জার্মিনেশনে মানে ভিজাইয়া আমরা যে লাগাইছি, কিছু বীজ বেশি হয়েছিল। তো আমি যেটা দেখলাম এখানে, এটার জার্মিনেশন রেট একেবারে 100% না। বেশ কিছু বীজ গজায় নাই। হয়তো আপনার জার্মিনেশন রেট 70 to 80% হইতে পারে। মানে মোটামুটি বেশ কিছু বীজ গজায় নাই, এবং যেগুলো গজায় নাই এগুলো ভাঙলে ভিতরে একটা পচা পচা গন্ধ আছে। এখন ওই যে কিছু কিছু গজাইতেছে, হয়তো 80% গজাইতে পারে। তার মানে আমি যতগুলো বীজ লাগাইছি ওইখান থেকে অনেক বীজ আমার নষ্ট হবে। হ্যাঁ, অনেক বীজ নষ্ট হবে। এটা নষ্ট, গজাবে না। তো এই জন্য আমি কি করলাম, অতিরিক্ত 2 প্যাকেট বীজ আজকে এগুলো ভিজাইয়া অন্য এক জায়গায় চারা করব। চারা কইরা যখন আমার মূল জমির গাছগুলা বের হয়ে যাবে, তখন দেখবো যে কয়টা গজায় নাই, সেই শূন্য স্থানগুলোতে যাতে আমি চারা পুঁতে দিতে পারি। এবং আমি অনেক বেশি পরিমাণেই বীজ ভিজাইতেছি এই কারণে যে আমার যে জমিটা আমি চাষ করছি ওইটাতে যেন কোথাও আমার কোনো গ্যাপ না থাকে, আমি খুব সুন্দর মতো যেন চাষ করতে পারি। এই জন্য আমি একটু বেশি পরিমাণে বীজ ভিজাইতেছি। 2 প্যাকেট মানে 1400 প্লাস বা 1400 মতো বীজ হবে। এখান থেকে 100% গজাবে না, হয়তো 80% বা কাছাকাছি গজাবে। এটার সাথে যদি আমরা তুলনা করি, এখানে এগুলো আমরা রাইখা দিছিলাম, তো যে গজায় দেখেন শিকড় বাকড় বের হয়েছে, তবে সবগুলা গজায় নাই। এখান থেকে যদি গজায় না এরকম বীজ বের করি, কতগুলা বের করা যায় মোটামুটি একটা আইডিয়া নেই। তোমার জমিতেও যদি এই অবস্থা হয় তাহলে তো অনেক ফাঁকা থাকবে। দেখেন, আমি আজকে জমিতে গিয়ে কয়েকটা বীজ উঠায় দেখলাম যে গজাইতেছে, আর কোনো কোনো জায়গায় মনে হলো যে পোকায় বীজ খায় ফেলছে। আবার কোনো কোনো জায়গায় এখনো গজানো শুরু হয় নাই। সব জায়গায় আর্দ্রতা সমান না, তো যে সমস্ত জায়গা একটু বেশি ড্রাই শুকনা জমির, সেই সমস্ত জায়গায় এখনো বীজ গজানো শুরু হয় নাই। তো এই দেখেন, যেগুলো কিন্তু গজায় নাই, এগুলো মনে হয় না আর গজাবে। এগুলো ভাঙলে ভিতরে পচা পচা গন্ধ বের হয়। এইখানে আরো বেশ কিছু বীজ বের করা যাবে। তো জার্মিনেশন রেট আরো ভালো হইতে পারতো। জার্মিনেশন রেট আমার কাছে খুব বেশি ভালো মনে হয় নাই, পছন্দ হয় নাই আর কি। এখানে আরো এর থেকে দ্বিগুণ অথবা এরকম বের হবে, আরো এতগুলো বের হবে। এই অল্প কয়েকটা বীজের মধ্যে যদি এতগুলো না গজায়, তাহলে তো দামি বীজ দিয়ে কি হবে। তো যাই হোক, বীজের জার্মিনেশন রেট আরো ভালো হওয়া উচিত। এগুলো এখন আমি আজকে রোদে শুকা দিয়ে ভিজাই দেবো এবং চারা ফেলবো, যাতে আমার জমিতে ফাঁকা থাকলে সেখানে লাগাইতে পারি।